হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে একটা চট জলদি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 2 চামচ কালো সর্ষে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছি, 2 চামচ সাদা তিল নিয়েছি, আর বাড়িতে তৈরি করা পনির নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কুচি করে রেখে দিয়েছি। এবার একটা মশলা বানাতে হবে। প্রথমে মিক্সির জারে কালো সর্ষেটা দিয়ে দিলাম, সাদা তিল দিয়ে দিলাম, আর দেব কাঁচা লঙ্কা দুটো, যে যেমন ঝাল খান সে তেমন দেবেন, আর অল্প একটুখানি জল দিয়েছি বাটার জন্য। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। অনেকটা টমেটো কুচি মনে হলো বলে আমি 2-4টে টমেটো কুচি রেখে দিলাম, এই যে এইটুকুনি রেখে দিয়েছি। এরপরে একটু নুন দেব, সর্ষেতে নুন দিয়ে পাটলে তেতো হয় না, তাই নুন দেব, আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম। আর রংটা ভালো হওয়ার জন্য অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে সবগুলোকে একসাথে ভালো একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এই মশলাটা দিয়ে আজকে হবে পনির ভাপে। একটা টিফিন কৌটো নিয়েছি, তার মধ্যে এই সর্ষে আর সাদা তিল বাটাটা দিয়ে দিলাম। এই মশলাটা বাটলে কিন্তু অর্ধেকটা কাজ হয়ে যায়। এরপরে মিক্সির বাটিটায় অল্প একটু জল দিয়ে মশলাটা ধুয়ে কৌটোটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই সর্ষে বাটাটা আপনি যদি একটু সর্ষের তেল মিশিয়ে আইস কিউব বক্সে জমিয়ে রাখেন, যে কোনো সর্ষে বাটা দিয়ে রান্না করতে আপনার বেশি সময় লাগবে না। সর্ষে বাটার সময় নুন দিয়েছি যেহেতু, এখানে অল্প একটু নুন দেব, আর দেব অনেকটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলের ঝাঁঝ গন্ধটা সুন্দর হবে। মশলাটা কৌটোর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপরে পনিরের টুকরোগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। অল্প অল্প করে পনিরের টুকরো দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে পনিরের পুরো গায়ে মশলাটা ভালো করে মেখে যায়। সব পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে আর কিছুই নয়, 10-15 মিনিট রেস্টে রেখে দিলে পনির ভাপেটা ভালো হয়, মানে পনিরের মধ্যে মশলাটা ভালো ঢুকে যায়। যখন ভালো করে মাখাটা হয়ে যাবে, এর ওপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর ওঠে। টিফিন কৌটোর ঢাকা বন্ধ করে দিলাম। এইভাবে 15 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এবার গ্যাসের ওভেনে একটা কুকার বসিয়েছি, তার মধ্যে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে কৌটোটা দিয়ে 2 থেকে 3টে হুইসেল দিলেই আমাদের পনির ভাপে তৈরি হয়ে যাবে। অনেকেই হয়তো পনির ভাপে তৈরি করেন, আমি একটু পোস্ত বাটা ছাড়া সাদা তিল দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ সাদা তিল শরীরের পক্ষে খুব ভালো। বিশেষ করে যাদের কোলেস্টেরল বা হার্টের রোগ আছে তাদের সাদা তিল খাওয়া খুব ভালো। সেই জন্য আমি সর্ষের সঙ্গে পোস্তর বদলে সাদা তিল দেওয়ার চেষ্টা করি। আমার পনির ভাপে কিন্তু একদম তৈরি। পনির ভাপে আমি সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে এই পনির ভাপে খেতে দুর্দান্ত লাগে। বিশেষ করে নিরামিষের দিনে এই পনির ভাপে হলে আর কিছুই লাগবে না। ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।